জোরে বলেন মারহাবা। ওই নবীর দিদার পাওয়ার দরকার আছে না নাই? কারা কয় যে আমরাই নবীর বেশি ভালোবাসি? এটা কারা কয়? আমি বলতে চাই যদি না কাম দেন এরা মানুষ ভালো করে না খারাপ করে? কি কর আমার কথা কিন্তু অর্ধেক অর্ধেক কথা আমার বুঝুন। এরা কি মানুষ ভালো করে না খারাপ করে? গালিও দেয়, ওই বেটা তুই একটা সীমা, তুই একটা কি সীমা, তোর বইয়ের মধ্যে রুম বানাই, ওই তোর মতো পুত্রের মধ্যে আপনি রইমে ভুল করছে। কয় না কয় না কয় কিনা কয় কিনা আরে কথা বল না করে কয় কিনা ওই তোর মতো সেরা তোর মধ্যে আপনি রইমে কি করছে? ভুল করছে। আপনি রইমে নাকি নাই তো আবার নাই আমি ভাই আপনি না আমি রিন যাবে কি দিও না এটা লাগে না যাবা তাহলে আবার গন্ডগোল লাগবে। ওই তোর মতো সেরা তোর মধ্যে তোরা কি করছে? ভুল করছে। কি লাগে সামনে একটু কাঁদছে না দেখে লেগে এটা বুঝো না মোহব্বত করে একটু কান্দন লাগবে না? এটা তোমরা দেখো তোমরা নবীরে ভালোবাসো। আজকের মাহফিল থেকে আমি চ্যালেঞ্জ করে গেলাম এই শম্ভুগঞ্জের পাগলেরা প্রতিদিন আমার নবীর মহব্বতে কান্দে। এনায়েতপুরের পাগলেরা প্রতিদিন আমার নবীর মহব্বতে কান্দে। মুর্শিদপুরের পাগলেরা প্রতিদিন আমার নবীর মহব্বতে কান্দে। তোমরা একটা দিন দেখাও আমার নবীর মহব্বতে কাঁদছো, মোল্লাগিরি বাদ দিয়া সারা জীবন তোমার গোলামি আমি কোনো অসুবিধা আছে না? দিন কাঁদছে কেমনে কান্দো? ভিতরের মধ্যে মান নাই, ওই যে সীমারের মধ্যে, ওই যে বইয়ের মধ্যে লুপা নাই। কথা বুঝছো? বইয়ের মধ্যে কি নাই? এই জন্য আমি বলি আজকে আমার নবীর শান যাদের গায়ে সহ্য হয় না, 61 হিজরি সনে ইয়াজিদের রক্ত যদি একটা শীর্ষের মধ্যে পড়া হইতো, আর বর্তমান জামানায় যারা ওয়াহাবি আছে, নবীর দুশমন আছে, তাদের রক্ত যদি আরেকটা সিঁড়ির মধ্যে পড়া হয়, ওই রক্ত একটাই হয়ে যাবে। একটাই হয়ে যাবে। কারণ রক্ত যদি ঠিক থাকতো নবীর আহলুল বাইতকে মহব্বত করতো। কথা বল ঠিক না নাকি? এটা কোহনি লাগবে, এটা কেন লাগবে? কোহনি লাগবে সামনে। কারণ আমাকে গালি দাও অসুবিধা নাই, আমার বাবাকে গালি দাও অসুবিধা। আল্লাহ কই বাবারে তালাক দিই, নবীরে বুকে টাই না। সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবীদের 2 নাম্বার সাহাবী উমর ফারুক আযম, নাম শুনছেন? তার বাবার নাম হইছে উমর ইবনে খাত্তাব। তার বাবার নাম কি? খাত্তাব। নবীরে গালি দেয় উমর বাবা, ওই কাগজ করে ওই বাবা তুমি আমারে 1000 বার গালি দাও কমু না, নবীরে গালি দিলে তোমার রাখতাম না। ওই ফুটে কি বাতে মারবার পারে তুই গালি দিতে এক করে তোরে আমি কি করি? এই গালি দিতে তোরে আমি কি করি? এই বলে বাবা যখন নূরে নবীরে গালি দিল, ওই বাবারে রেডি হয়ে যাও, আর তোমার জমিনের মধ্যে থাকতে পারবা না। আর নবীর মহব্বতের গালায় নবীর মহব্বতের মালা গলার মধ্যে পড়ছি, দুনিয়ার সব চাইতে আমার মায়ার নবীর আপন বানাইছি। এই বলে বাবারে একটা কূপ মাইরা 2টা বাঘ বানায় দিল। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? ময়দানে গেছে, আগে মারছিল বাপ, এখন আইছে মামু নবীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে। মামু তুমি আইছো নবীর বিরুদ্ধে, তলোয়ার লয়ে হও এক না আইছো মামু রেডি হয়ে যাও, তোমারও রাখতাম না, আমি বাপের গাড়ি নাও তোমার কি রাখবাম। এই বলে মামুরে 2 ভাগ বানায় দিছে। আল্লাহু আকবার কোন। মুনাফিক গেছে নবীর দরবারে বিচারে লাগিয়া, মুনাফিক আর ইহুদি কাজা লাগছে। যখন বিচারে রাই ইহুদির পক্ষে গেছে, মুনাফিকের বিপক্ষে গেছে। রাসূলের কদমে আসছে, আসার পরে নবী বিচার করছে। বিচার কার পক্ষে গেছে? ইহুদি পক্ষে গেছে, তার বিপক্ষে গেছে। আসার পরে উমরের দরবারে এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া উমর, নবীর দরবারে গেছিলাম বিচারের জন্য, বিচার করে দিয়েছে, বিচারটা আমার পছন্দ হয়েছে না, তো বিচার একটু করে দাও। তুমি বাবা চুপ থাকে, ঘরের মধ্যে ছুরি দাঁড়ায়, কি দাঁড়ায়? ছুরি দাঁড়ায়, ছুরি দাঁড়ায়, ছুরি হয়েছে, ওই ছুরি আনতে করে নবীর দরবার বিচার তোমার পছন্দ হয়েছে না, তোমার এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই, তোমার একটা ভাগ বানায় দেয়। আল্লাহু আকবার বল। মুনাফিকরে একারে 2 ভাগ বানছে, এটুকু মত আরো দিচ্ছে না আছে, দিচ্ছে না আছে, দিচ্ছে। নবী কয় আমার জান্নাতের 2 নাম্বার সার্টিফিকেট তোমাকে আজমকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হুজুররা কয় নবী হাসরের ময়দানে পার হইব কিনা এটা নবী জানতো না। আরে শুনে ঘরে চলে গেল, শুন
নবী কয় আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান জান্নাতি। যিনি জান্নাতের মালিক তিনি তো জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। এই নবী জান্নাত সাহাবীদেরকে দান করছে, হেরে বলে জান্নাত পাইতো না। কোন কোন তো সমস্যা কি মাথার মধ্যে না সারা শরীরের মধ্যে? সারা অঙ্গে সমস্যা। কথা ঠিক না বেঠিক? আব্বা জান আমার, বাবা জান আমার, তাই ওই নবীর আগে চিনার মতো চিনতে হবে, বোঝার মতো বুঝতে হবে, ওই নবীর পাওয়ার মতো পাইতে হবে। আপনার আমার যদি ডাক্তারের কোনো প্রয়োজন হয়, জামালপুরের হাসপাতালে যায় চিকিৎসা করে, যদি জামালপুরের চিকিৎসা ফিরাই দেয়, ময়মনসিংহে আপনারে আমার রেফার করে, ময়মনসিংহ থেকে যদি ফিরাই দেয় ঢাকার জমিনে আপনার আমার যাওয়া লাগে, ঢাকার জমিনে আপনার আমার চিকিৎসা না হয়, চেন্নাইয়ের সিএমসিতে যায়, বেঙ্গালোর নারায়ণতে যায়, যায় মানুষ চিকিৎসা করায়, টাকা বেশি হইলে সিঙ্গাপুরে যায়, লন্ডনে যায় বেশি চিকিৎসা করায়। বন্ধুরে আমার, বাবারে আমার, আব্বা জান আমার, দুনিয়ার জমিনে রোগ হইলে ডাক্তারের কাছে না গেলে রোগ যেমন ভালো হয় না। এই জন্য বাজান আমার, বাজারে যদি জিনিস কিনতে চাও তোমার বাজারের মধ্যে যাওয়া লাগবে, মাছের জায়গায় মাছ পাইবা, তরকারির জায়গায় তরকারি পাইবা, যেই জিনিস কিনতে হবে ওই জিনিসের কাছে যাওয়া লাগবে। এই জন্য বাজার আমার, আল্লাহরে পাইতে গেলে নবীরে লাগে, কারে লাগে? নবীরে লাগে। এই নবী যদি পাইতে চাও তরিকতের পীর আউলিয়ার দরবারে চলে যাও, তরিকতের পীর আউলিয়ার দরবারে গেলে আমার মদিনার কামলেওয়ালা নবীরে পাওয়া যায়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বারে কে যাবি নবীর নৌকাতে আয়, বারে কে যাবি নবীর নৌকাতে আয়। আরে নৌকাতে নয় নৌকা খানি, বলো নৌকাতে নয় নৌকা খানি, নাহি ডোবার ভয়, বারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মুহাহেদ কাফের তারা এ দুনিয়ায়, ওরে ডুবে যাবি একই ধাক্কায়, বলো ডুবে যাবি একই ধাক্কায়, যে নদীর কুল কিনার নাই, বারে খেয়ে যাবি নবীর নৌকাতে আয়। রাত 12টা বাজে তো আমার কথা বলতে কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে মনে মাগরিবের পরে কথা কইতেছি, আরো মন কইতাছে যে আপনাদের প্রতি আপন পীর আমার নবীজি তাকায় রইছে। মারহাবা কর। মাঝে মাঝে বলে পাইলে মুর্শিদ লয়া কোলে, পাইলে মুর্শিদ লয়া কোলে, তোমায় নগর গো রাইতাম গো, তোমায় নগর গো রাইতাম গো, হৃদয় সিংহাসনে বসাবো, আমার মুর্শিদ জানে আইলে গো, আমার দয়াল বাবা আইলে গো, হৃদয় সিংহাসনে বসাবো। আইরে পাইলে মুর্শিদ লয়া কোলে, পাইলে মুর্শিদ লয়া কোলে, তোমায় নগর গো রাইতাম গো, তোমায় নগর গো রাইতাম গো, হৃদয় সিংহাসনে বসাবো। এই অদমের মনের জালা কারে খইলা, বলবো গো আমরা কারে খইলা, বলবো মুর্শিদ বিনে প্রেমের আগুন, মুর্শিদ বিনে প্রেমের আগুন, কে দিবে নে ভাইয়া গো আমাকে দিবে নে ভাইয়া গো, হৃদয় সিংহাসনে বসাবো, আমার মুর্শিদ জানে আইলে গো, আমার দয়াল বাবা আইলে গো, হৃদয় সিংহাসনে বসাবো। আসবে বলে প্রাণের মুর্শিদ, আসবে বলে প্রাণের মুর্শিদ, আশায় রইলাম যাইয়া গো, আমরা আশায় রইলাম যাইয়া গো, হৃদয় সিংহাসনে বসাবো। বলেন মারহাবা।
কেমন কেমন খাবার শুনে কেমন আব্বা জান আমার বাবা জান আমার দাদা মইনুদ্দিন চিশতি নাম শুনছেন আপনি শুনছেন উনি আসছিল প্রায় 800 বছর আগে কয় বছর 800 বছর আচ্ছা কোন কোহনের হুজুর বলা নাকি 20 বছর আগে হুজুর বলা 20 বছর আগে দি বলা না আগে হুজুরের কুমারলে গেলাস ভাঙে গেছে হ্যাঁ ক্ষেতের মধ্যে বৃষ্টি হয় না দোয়া করা লাগে বৃষ্টি নেমে পড়ছে আর আনুদের যদি কত করে বলে গেলাস ভাঙে না ওষুধে কাজ হয় না ঠিক না ভাই ঠিক এখন এখন ঠিক না ভাই ঠিক দেখলাম যে হুজুরা দোয়া করতে করতে বৃষ্টি আনার বদলতে এখানে হিল আনছে হিল বুঝুন একটা মানুষের বাড়ি ঘর সেটা হয়ে গেছে এটা রকম না গজল এটা কি আছে হুজুরা তো কোনো মত গজল আনতে গেলে ঝামেলা আছে কি আছে ঝামেলা আছে হ্যাঁ আফসোস খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন আসলেন আজমির শরীফে নবী ওনাকে পাঠাইছে সুবহানাল্লাহ বলে উনি একটা পিচ্চি আছে বল ঘরের মধ্যে শুয়ে আছেন কি করতেছেন শুয়ে আছেন এমন সময় পিচ্চিরাদের যারা সাঙ্গপাঙ্গন তারা দেখছে দেখার পরে কয় হুজুর আমি দুইটা বলবো আমি তো হইতেছি কোনো সমস্যা নাই উঠতাম গেলে আমরা জানগা নাই ভেজাল আছে বাবা আমি তো কারোর কোনো সমস্যা করি নাই ভেজাল টেজাল আর কি করবা ওই যাইবেন নাকি গাড়া তুইলা তুইলা দিন নাউজুবিল্লাহ কোন আল্লাহর একটু নরম মনের মানুষ হয় যে কষ্ট দেখার আর আপন বেশি করে তখন খাজা সাহেব উঠে বললেন ওইটা কয় আমি জায়গা তোরা হই আর তুই এইটা এই কথা কয়ে উঠতে গেছে গা পরের দিন সকালবেলা গরু খায় গরু উঠে না গরু গেলে উঠে না ছাগল উঠে না দোমরা উঠে না চিন্তায় পড়ে গেছে যে গরুরে ডাক দে গরু উঠে না ছাগলকে ডাক দে ছাগল উঠে না বেড়ারে ডাক দে বেড়া ওঠে না ওই কেমনে উঠবে রাত্রবেলায় মুসলমানের ফকির যাওয়ার সময় বলছিল আমি চলে যাই তোমরা আসো তোমরা থাকো তোমরা শুয়ে আছো শুয়ে থাকো আল্লাহ ফকিরদের কথা ফিরাই দিব না কেন ফিরাই দিব না আমার নবী বলতেছেন লাউ আকসামা আল্লাহি লা আবারহু আল্লাহ বলিয়া যদি আল্লাহর দরবারে অসম্ভব কোনো কিছু চায়া বসে আমার আল্লাহ বলি আল্লাহদের ইজ্জতের কারণে অসম্ভব জিনিসটারও সম্ভব বানায়া দেয় উঠবো না বাইরে দিয়ে উঠে না পরে গরুর চামড়া আর মাড়ি লাগিয়ে গেছে গা আল্লাহ আকবার খান চামড়া আর মাড়ি লাগিয়ে গেছে গা ওই সাবধান যদি রাজা জানে খবর আছে কি ওই যায় মাপসা যায় কি সা মাপসা মাপ চাইছে মাপ তো চাইছো পড়তে হবে কালেমা সুবহানাল্লাহ পড়তে হবে কি কালেমা আল্লাহ সংখ্যার মধ্যে আগে থাম তারপরে কালেমা পড়তে এমন যাবো কইবি খালু সাহেব হুকুম করেন যাব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই কথা বলতে দেরি হইছে উঠতে আর দেরি হয় নাই সুবহানাল্লাহ এই হলো ওলিয়া এই হইলো ওলিয়া আব্বা জান আমার বাবা জান আমার এই জন্য একটা হাদিস আমি শোনাই ইবনে মাজাহ শরীফের হাদিস 4115 নাম্বার একবার বললাম দুইবার বললাম না কষ্ট লাগলে বুঝতে পাই গেল লোক বলে আমার দরকার আছে আমার জানা তোমরা বুঝবো না ইবনে মাজাহ শরীফের হাদিস আলা উখবিরুকা আমলুকিল জান্নাহ আমার নবী বলতেছেন সাহাবায়ে কেরাম তোমরা কি জানতে চাও জান্নাতের বাদশা কারা হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বাংলাদেশের প্রাইম মিনিস্টার পূর্বে ছিল শেখ হাসিনা এখন বসছে ডক্টর ইউনূস সামনে কে বসে আল্লাহই ভালো জানে আব্বা জান আমার বাবা জান আমার 5 বছর পরে পরে নির্বাচন হয় একবারের চেয়ারম্যান আর একবার ফেল করলে আর গতি থাকে থাকে না এই জন্য বাজান আমার আল্লাহ যে জান্নাতটা বানাইলো এই জান্নাতের বাদশা যারা হবে আর কি 5 বছর লাগে সারা জীবন লাগে হবে সারা জীবন লাগে হবে আমার মায়ার নবী আয়াতুন নবী জিন্দা নবী বলতেছেন আল্লাহ উখবিরুকা আমলুকিল জান্নাহ সাহাবীরা রে জান্নাতের বাদশা কারা হবে তোমরা কি জানতে চাও সাহাবীরা কয়
কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই জান্নাতের বাসা করা হবে, আমরা বুঝতে চাই। নবীজি বলতেছেন ক্বালা রাজুলুন দাইফুম মুস্তাদাফুম যুতিম রাইনি, ওই মানুষগুলা জান্নাতের বাসা হবে যাদের উস্কো কুস্কো চুল থাকবে, ভালো জামা কাপড় যাদের থাকবে না, ওই মানুষগুলা লাউ আকসামা আলাল্লাহি লা আবারহু, ওই মানুষগুলা যদি আল্লাহ দরবারে অসম্ভব কোনো কিছু চায়া বসে, আমার আল্লাহ অসম্ভব জিনিসটা তাদেরকে দিয়া দেয়, ওই পাগলরা হবে জান্নাতের বাদশা। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে? আর বলেন মারহাবা। তোমায় ডাক দিলে বোলার পানে যায় রে, মুর্শিদ ডাক দিলে বোলার পানে যায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যায় রে, তুমি ধীরে 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 যায় রে, তোমায় ডাক দিলে বোলার পানে যায় রে, মুর্শিদ ডাক দিলে বোলার পানে যায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যায় রে, তুমি ধীরে 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 যায় রে। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদের বাহার, তোমার জন্য কিনে আনবো তোমার গলার হার, আহা চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদের বাহার, আমার জন্য কিনে আইনো আমার গলার হার, তোমার নিজ হাতে নববধূ সাজা রে, মুর্শিদ নিজ হাতে নববধূ সাজা রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যায়। আমার তো মুর্শিদ দুনিয়ার মধ্যে নাই, আমরা যে মুর্শিদে রাখতেছেন, নবী কই যারা আল্লাহর ওলি হয় এন্তেকালের পর আল্লাহ 70 গুণ পাওয়ার বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। ধারণ করে পৃথিবীর আনাচে কানাচে মুরিদানের খবর নিতে পারে। সুবহানাল্লাহ। কথা দিবেন কে? আল্লাহ। আল্লাহ দিলে কার মোল্লার বলবার দরকার আছে? দরকার আছে? এই জন্যই তো বলতে হয়, আরে আমার যে দিন যাইতে হবে আমার আসল বাড়ি, আমার জন্য কিনে আনবা সাদা মারফিন শাড়ি দয়াল, আমার যে দিন যাইতে হবে আমার আসল বাড়ি, আমার জন্য কিনে আনবা সাদা মারফিন শাড়ি, তোমার নিজ হাতে কাপড় পরায়া দিও রে, মুর্শিদ নিজ হাতে কাপড় পরায়া দিও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যায় রে, তুমি ধীরে 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 যায় রে। জোরে বলেন মারহাবা। আরো জবান বলে কি মারহাবা বলা যাবে না? তারা তরিকতের মুরিদ হয়েছেন, তারা গোপনে পারেন প্রকাশ্যে পারে, আপন আপন পীরের দিকে মোতাওয়াজ্জহ হয়ে বলবেন বাজান আমি আনায়েতপুর দরবারে বায়াত হয়েছি, শম্ভুগঞ্জের দরবারে বায়াত হয়েছি, মুর্শিদপুরের দরবারে বায়াত হয়েছি, কিন্তু বায়াত হওয়ার পরে আমি তরিকতের আমলগুলা ঠিক মতো করতে পারি না, আমি ওজিফা ঠিক মতো আদায় করতে পারি না, দুরূদ শরীফ ঠিক মতো আদায় করতে পারি না। আদায় না করার কারণে যদি বিচারের কাজ করায় হাসরের মাঠে আমার দাঁড়াইতে হয়, বদনাম কিন্তু আমার হবে না, বদনাম হবে আপনি মুর্শিদের, কারণ আপনার কদমে আমি বিক্রি হয়ে গেছি, আপনার কদমে আমি নিজের রক্ত কইরা দিছি। এই কথা যখন বলবেন আপনারে আমার, একদিন দুই দিন পার হবে, আল্লাহ রহমতে দেখবেন বললি আল্লাহ নজর করমে সবকিছু আপনার জন্য আমার জন্য আল্লাহ সহজ বানায় দিবে। জোরে কি মারহাবা বলা যাবে না? পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই
দুই রকম বোঝায়, আরে শরীয়তের সঠিক নাম তরিকতের নাই মকাম, হাকিকত বুঝিলে মারফত পায় রে মন পাগলা মনরায়, ও তুই ডুব দিলি না পাগ দরিয়ায়, ও তুই ডুব দিলি না পাগ দরিয়ায় রে মন পাগলা মনরায়, ও তুই ডুব দিলি না পাগ দরিয়ায়। আমার নবীজি সিন্ধুক হইয়া মারে পথের তালা দিয়া, হাসান হোসেন রাখছে ডাইনে ভাই, আরে মা ফাতেমা শিকল হইয়া সিন্ধুকটা রাখছে আটকায়া, চাবি দিছে আলী মুর্তজায় রে মন পাগলা মনরায়, ও তুই ডুব দিলি না পাগ দরিয়ায়। জুড়ে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট লাগতেছে? থাকবেন না যাবেন? থাকবেন? আমি যাবো, আপনারা বই থাকবেন। এটা 9 দরজা বন্ধের ওয়াজ। কয় দরজা? 9 দরজা। 9 দরজা বুঝেন? গনেন কয়টা হয়েছে? 2টা। আরো 2 কত হয়েছে? আরো 2, আরো 3টা মিলাই দেবেন। দরজা কয়টা? 9টা। দরজা কয়টা? কত 9 দরজা করে বন্ধ, আরে লইয়রে ফুলেনি গন্ধরে, অন্তরে জপিও মাওলার নাম রে, বলো অন্তরে জপিও মাওলার নাম রে, প্রাণ ভ্রমরা নিশি হইলে যায় ফুলব নে। মারহাবা কইতেন না? আয়াশের বাতি, আরে ফুল তুলিও নানা জাতীয়, দমে দমে জপ আল্লাহর নাম রে, বলো দমে দমে জপ আল্লাহর নাম রে, প্রাণ ভ্রমরা নিশি হইলে যায় ফুলব নে। জুড়ে কি মারহাবা বলা যায় না? এই জন্য বাজার আমার প্রেম যদি করতে চাও 9টা দরজা বন্ধ কইরা প্রেমের কালেকশন আপন পীরের লগে লাগাই দিবা। আপন পীরের কলবের সঙ্গে যখন তোমার নাপাক কলবটা মিশে যাবে, বাজান আমার আব্বা জান আমার, আগুন মাইরা জঙ্কারের মধ্যে বাড়ি মারলে জঙ্কার যেমনে পরিষ্কার হয়ে যায়, আপন পীরের কলবের সঙ্গে যখন নাপাক কলবটা তোমার লাগবে, কলবটা কলবে সালিম হয়ে যাবে। এই কলবে সালিম যখন বাবারে জায়গা মতো পাঠাইবা, পিস্তলের গুলি মিস হয়ে যাবে। বিনা তারের কালেকশন আমার মদিনার কদমে যাবে, হযরতে বেলালের ফয়েজ তোমার কলবের মধ্যে জারি হইয়া আমার নূরের নবী দেখবা তোমার আমার সামনে আইসা দাঁড়ায় রইছে। জোরে কি মারহাবা বলা যাবে না? আরো জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মদিনা কেমন? অনেক আসে মদিনায় যায় বলেন, আল্লাহ গো তোমার বন্ধুরে রওজা মুবারকে তুমি কি দিয়া গো রাখছো। মদিনা যতই দেখি ততই দেখবার মনে চায়, আমার দেখার তৃপ্তি মিটে না, আমার দেখার তৃপ্তি মিটে না। কারণ ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন মারহাবা। মদিনায় যাবেন না?
কারা কারা সামনে হাত তোলেন তাকবীর মেরে দেন নারে তাকবীর করেন আল্লাহু আকবার সুরা জমানায়তপুরি জিন্দাবাদ জিন্দাবাদ ইমাম শম্ভুগুন্দি জিন্দাবাদ জিন্দাবাদ রাসূলুল্লাহ সত্যতরী জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার বলা ভাঙবেন যদি ট্যাবলেট চালাই আমি জানা অসুবিধা নাই বলা ভাঙার ট্যাবলেট দুই তিনটা করে রাখতে হবে না এদিকে মদিনাতে আমরা চাই কি চাই না আপনি আমি ইমানদার মারহাবা কোন যারা মদিনায় যাইতে চায় তারাই হচ্ছে রাসূলের আশিক মারহাবা কোন তোমাদের ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা আহা ভালো লাগার জায়গা কি দেখছে এটা হইছে হইছে আল্লাহু আকবার কোন ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা আহা ভালো লাগার জায়গা মদিনা এই বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আহা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা বলো সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা এ বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব যাবে না যাবে আমার শাহে মদিনা বলো যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা এ বলো যাবে আমার শাহে মদিনা বলো যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা এ বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এই মদিনা কেমন শান্তির জায়গা আমার নবী বলতেছেন কোলা ইন্নাল ঈমানা লা ইয়াযিরু মিনাল মাদিনা কামা তা'রিদুল হাইয়াতু ইলা হুজরিহা রাওয়াহুল বুখারী জুড়ে বলেন মারহাবা খালি কই সিয়াসত করতেন কোন এটা সিয়াসত প্রথম প্রধান কিতাব বুখারী শরীফ কোন শরীফ আহা মাযহাব মানে মানুষ আছে না মাযহাব মানি না বুখারীতে মানে মাযহাব মানে না কারে মানে বুখারীতে মানে ইমাম বুখারী তো মাযহাব মানছে এটা কি মানছে এটা তো মাযহাব মানছে মাযহাব মানে না বুখারী মানে বুখারী তো মাযহাব মানছে এটা কোন ডাইভার সালে কিছু দিল না ডাইভার সালে নাম্বার হয়ে গেছে গা হাই হাই তো মাযহাব মানে না বুখারী মানে ইমাম বুখারী তো মাযহাব মানছে হ্যাঁ এইবারে মানো মানে এইবারে আমার জানে এটা কি হইলো আল্লাহরে মানি আল্লাহ তো নবীরে মান আল্লাহরে মানা হইছে আল্লাহরে মানতে হইলে রাসূলকে মানা লাগবে মারহাবা কোন আমার নবীজি বলতেছে বলেন নেই আসেন ওলা ইন্না ফুরকা আমরা এখানে দুটো বেরাইলাম মুশকিল আছে কষ্ট হইছে আপনাদের রাত তো বেশি পাগলাই যদি আগুনের মধ্যে লাগলাম কি ছাড়বো না ধরবো এটা প্রেমের পানি গেছে না বাবুন যে নবী ইশকের পানি গেছে আল্লাহু আকবার বলো পাগলাই যদি আগুনে লাগতে আগুনে ছাড়বো না ধরবো আমি হুজুর যদি আগুন চালাইছেন আমি হুজুর আগুন আমার করিস না আগুন হুজুর চিনা হুজুর চিনা আইলেই করবা ঠিক না হ্যাঁ নবীর প্রেমের আগুন শুরু হয়ে গেছে কার দিকে জানি নবীজির মায়া হয় টাকা ছাড়াও মদিনায় যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে মারহাবা নবী বলতেছেন ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াযিরু ইলাল মাদিনা আমার মায়ার নবী বলতেছেন ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াযিরু ইলাল মাদিনা ঈমানদারের বাড়ি
জামালপুরের জমিনে হবে, ইমানদারের বাড়ি নোয়ারপাড়ার জমিনে হবে, ইমানদারের বাড়ি মাহমুদপুরের জমিনে হবে, ইমানদারের বাড়ি মাদারগঞ্জের জমিনে হবে। লা ইয়াজিরু ইলাল মাদিনা, ইমানদারের মন, ইমানদারের দিল, ইমানদারের অন্তর আমি নবীর মদিনার মধ্যে পড়ে থাকবে। জোরে কি মারহাবা বলা যাবে না? বাংলাদেশের জমিনে তুমি যদি হেলিকপ্টার দিয়া মদিনায় যাও একদিনে যাইতে পারবা। তুমি যদি এরোপ্লেন দিয়া মদিনায় যাও 6-7 ঘন্টা দিয়া যাইতে পারবা। তুমি যদি হাইটা হাইটা মদিনায় যাও 3-4 মাস হাঁটলে তুমি মদিনায় যাইতে পারবা। বাস দিয়া মোটরসাইকেল দিয়া যদি তুমি মদিনায় যাইতে যাও 2-3 দিন 5 দিন 10 দিন যাওয়ার পরে তুমি মদিনার মধ্যে যাবা। রকেট দিয়া মদিনায় গেলে 1-1.5 ঘন্টার মধ্যে তুমি মদিনায় যাইতে পারবা। এখন যে আমি বললাম ইমানদারের মন মদিনায় পড়ে থাকবে, এই মনটারে মদিনায় পাঠাইলে কতক্ষণ সময় লাগে? রকেট দিয়া গেলে 1 ঘন্টা, বিমান দিয়া গেলে 7 ঘন্টা, হেলিকপ্টার দিয়া গেলে 12 ঘন্টা, গাড়ি দিয়া গেলে 2-4-5 দিন লাগে। আর আল্লাহ যে ইমানদারের মন দিল, আশেকে অন্তর দিল, আশেকে দিল দিল, ওই দিলটা মুহূর্তের মধ্যে একটা পলকের মধ্যে মদিনায় পাঠানো যায়। জোরে কি আল্লাহু আকবার বলা যায়? সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত। যার কারণে মহান আল্লাহ বানাইলেন জগৎ, বলো যার কারণে মহান আল্লাহ বানাইলেন জগৎ আমরা, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত। নাই তাই আমার অন্তরে মরণ কবর হাসর মিজানে বল শঙ্কা নাই তাই আমার অন্তরে মরণ কবর হাসর মিজানে নামের গুণে মুক্তি পাবো পাবো সাফাআত আমরা, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত। যার কারণে মহান আল্লাহ বানাইছেন জগৎ, বলো যার কারণে মহান আল্লাহ বানাইছেন জগৎ আমরা, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত। আমরা দয়াল নবীর নামের গুণ গাই, আমরা দয়াল নবীর নামের গুণ গাই। জগতে কারো সনে নাই তুলনা, নাই রে নাই বলো এ জগতে কারো সনে নাই তুলনা, নাই রে নাই। আমরা দয়াল নবীর নামের গুণ গাই, আমরা দয়াল নবীর নামের গুণ গাই। কদমে থাকার দরকার আছে না নাই? অথবা আমার নবী বলতেছেন কামা তারিদুল হাইয়াতু ইলা হুজরিহা